সুপ্রভাত। এই মুহূর্তে আমরা শতাব্দী এক্সপ্রেসে। আমরা এখন এখানে বন্দে ভারত দাঁড়িয়ে, এটা রাউরকেলা যাচ্ছে। পুরী ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই। এখনো কাটেনি, ভীষণ কুয়াশা। মর্নিং টি দিয়ে গেছে, এবার আমরা একটু চা খাবো। চা দিয়েছে, মানে টি ব্যাগ, দুধ আর চিনি, বিস্কিট। চাটা খাওয়া খুব দরকার ছিল, ভীষণভাবে ঘুম পাচ্ছে, ভীষণভাবে। ভোর 4টার সময় উঠেছি আর হোটেল থেকে বেরিয়েছি 5টার সময়। অসম্ভব ঘুম পাচ্ছে। প্রচন্ড কুয়াশা, দেখতে পাচ্ছেন, পুরো দেখা যাচ্ছে না কিচ্ছু, এত মিস্ট। পুরো সাদা হয়ে আছে চারিদিক। সূর্যটা কি সুন্দর উঠছে, সানরাইজটা দারুণ দেখতে লাগছে। আমার ক্যামেরাটা অত বেশি পাওয়ারফুল না, সেই জন্য অতটা সুন্দর আসেনি, কিন্তু তাও খুব সুন্দর লাগছে। ক্যামেরাতে অত সুন্দর লাগছে না, কিন্তু দেখতে অপূর্ব লাগছে সূর্যটা। কুয়াশার মধ্যে দিয়ে সূর্যটা দেখা যাচ্ছে, অতটা পরিষ্কার না, কিন্তু তাও দেখা যাচ্ছে একটু হলেও। মর্নিং টিটা খাওয়ার পর একটু ঘুমটা কাটলো ঠিকই, কিন্তু ঘুমের রেস্টটা এখনো থেকে গেছে, কোনো অনেকক্ষণের জার্নি। বাইরে দেখতে পাচ্ছেন এত কুয়াশা যে কিচ্ছু দেখা সম্ভব হচ্ছে না। ট্রেন ভীষণভাবে স্লো চলছে। ভুবনেশ্বর ক্রস করছে। ভুবনেশ্বরে 2 মিনিটের জন্য দাঁড়িয়েছিল ট্রেন একটু লেটে রান করছে। এখন কটকে এসছি আমরা। এখানে 2 মিনিট ট্রেন দাঁড়াবে। ব্রেকফাস্টটা দিয়ে গেছে, ননভেজ, 2 পিস ব্রেড, আর এর মধ্যে কি আছে জানি না। এর মধ্যে অমলেট দিয়েছে, বাটার আছে ব্রেডের সাথে খাওয়ার জন্য, আর একটা জুস। তো আমরা এবার ব্রেকফাস্টটা করে নেব একটু পরে। ব্রেকফাস্টটা মোটামুটি ভালোই দিয়েছে। আমি ব্রেডে বাটারটা মাখিয়ে নিয়েছি, আর অমলেটটা মনে হচ্ছে স্টাফড অমলেট। ও, অমলেটের নিচে ভেজিটেবলস আছে, স্টাফ না, ভেজিটেবলস আছে, বয়েলড ভেজিটেবলস আছে অমলেটের নিচে। খারাপ না, ভালোই খেতে।
Cake, biscuit. Cake here, biscuit there. We got chocolate. কটক থেকে এখন ট্রেনটা ছেড়ে দিল। 2 মিনিটের বেশি একটু দাঁড়িয়েছিল। এটা খুব লেটে রান করছে। মহানদী ক্রস করছে। বর্ষা এখানে প্রচুর জল থাকে, এখন তো চড়া পড়ে আছে। এই জায়গাটায় অনেকটা জল। সূর্যের আলোটা জলের মধ্যে পড়ছে, খুব সুন্দর একটা লাগছে রিফ্লেকশনটা। এখানে একটা মাউন্টেন রেঞ্জ দেখা যাচ্ছে। অনেকটা লম্বা। এখানে একটা বেশ লম্বা মাউন্টেন রেঞ্জ দেখা যাচ্ছে, অনেক দূরে এটা। মনে হচ্ছে কটক থেকে ভদ্রকে যাওয়ার রাস্তায় অনেকগুলো পাহাড় আছে, যদিও খুব ছোট ছোট, বড় না খুব একটা, কিন্তু ভালো লাগছে বেশ দেখতে। 11:30 বাজে, খড়গপুর স্টেশন আসছে। লাঞ্চও দিয়ে গেল, আমরা ননভেজ নিয়েছি। ননভেজের মধ্যে ডাল আছে, ভাত আছে, রুটি আছে, আর আছে চিকেন। তবে খাবারের দইও আছে, তবে খাবারের কোয়ালিটি খুব একটা ভালো না। চিকেনের পিসটা দুটো, এটা রুটি না, এটা পরোটা, আর আচার আছে, আচার আছে। খড়গপুর ছেড়েও দিল, ঠিক 2 মিনিটের জন্য দাঁড়ায়। এটা আইসক্রিম, ভালো খেতে, যদিও খুব একটা আমি আইসক্রিম খাই না ভাত খেয়েতে। বিশাল একটা ঝিল এটা। ঝিল না ভেরি ঠিক বুঝতে পারছি না। এদিকেও আছে, মাছের ভেরিও হতে পারে। আমরা অলমোস্ট এসে গেছি, সাঁতরাগাছি স্টেশন ক্রস করছে, আর কিছুক্ষণের মধ্যে হাওড়া পৌঁছে যাব। আমরা এই মুহূর্তে বাড়ি ঢুকলাম, ট্রেন একদম রাইট টাইম ছিল, তো ভীষণ ক্লান্ত লাগছে। অনেক ভোরবেলা, সকাল 4টের সময় উঠেছি আর কি। ট্রেন ছিল আমাদের 5:45 সময়। তো এবারে সফর, আমাদের পুরীর সফর আমাদের খুব ভালো হয়েছে।
তো আবার মনে মনে আশা নিয়ে আছি 1 বছরের মধ্যে যেন আবার পুরীতে যেতে পারি, জগন্নাথকে যেন পুজো দিতে পারি। যারা যারা এই মুহূর্তে আমার এই ব্লগটা দেখছেন, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটাকে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, কারণ আমি যখনই কোনো একটা নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো প্রত্যেকে ভালো থাকবেন, ঈশ্বরের কৃপায় আমার জন্য প্রার্থনা করবেন, আমিও যেন সুস্থ থাকি, ভালো থাকি। আবার আগামী ব্লগে আবার দেখা হবে, ততক্ষণের জন্য বিদায় নিলাম। ভালো থাকবেন সবাই।